আজকে অর্গাননের ১৭১ থেকে ১৮০টি সূত্রকে নিয়ে আলোচনা করছি। মহাত্মা হ্যানিম্যান ১৭১ নম্বর সূত্রে বলেছেন যে রোগ প্রধানত ৩ প্রকার: সোরা, সিফিলিস এবং সাইকোসিস। যেসব রোগ সোরা হতে উৎপন্ন হয় সেই সব রোগের চিকিৎসায় সোরাগ্ন বহু ওষুধের প্রয়োজন হয়। একটি ক্রিয়া শেষ হলে তবে অপর একটি সমলক্ষণ সম্পন্ন সোরাগ্ন ওষুধ প্রয়োগ করতে হয়। তিনি ১৭২ নম্বর সূত্রে বলেছেন যে রোগের লক্ষণ যদি কম হয় তাহলে চিকিৎসার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হয়। তিনি ১৭৩ নম্বর সূত্রে বলেছেন যে সকল রোগে দুই একটি প্রধান লক্ষণ দেখায় এবং অন্যান্য লক্ষণগুলি চাপা পড়ে যায়, সেই সব রোগের চিকিৎসায় খুব কষ্টসাধ্য হয়ে ওঠে। এদেরকে অন সাইড রোগ বলা হয়। এই সমস্ত রোগগুলি সবই হচ্ছে চিররোগের অন্তর্ভুক্ত। ১৭৪ নম্বর সূত্রে বলা হয়েছে অন সাইড রোগের প্রধান লক্ষণ হচ্ছে দুই রকম ভাবে প্রকাশ পায়। একটা হচ্ছে আভ্যন্তরীণ, অন্যটি বাহ্যিক। আভ্যন্তরীণ উপসর্গগুলি যেমন বহুদিনের মাথা ব্যথা বা দীর্ঘ সময় ধরে উদরাময় ইত্যাদি। অন্যদিকে শরীরের বাইরের যে রোগ প্রকাশ পায় তাকে বাহ্যিক রোগ বা স্থানীয় রোগ নামে ডাকা হয়। তিনি ১৭৫ নম্বর সূত্রে বলেছেন যে প্রথম প্রকারের অনসাইট রোগ চিত্রকে পরিষ্কারভাবে তুলে ধরতে না পারবার জন্য অনেক সময় চিকিৎসকের সূক্ষ্ম বিচার বুদ্ধিকে দায়ী করা হয়। ১৭৬ নম্বর সূত্রে বলা হয়েছে যে এমন কিছু সংখ্যক রোগ আছে যাদের খুব যত্ন সহকারে পরীক্ষা করলে মাত্র দু একটি গুরুতর লক্ষণ দেখা যায়, আর অন্যান্য লক্ষণগুলি অস্পষ্টভাবেই অনুভূত হয়। ১৭৭ নম্বর সূত্রে বলা হয়েছে চিকিৎসার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে গেলে প্রথমে যে দুটি প্রচণ্ড গুরুতর লক্ষণ দেখা গিয়েছিল সেই লক্ষণ দুটিকে ধরে সদৃশ বিধান মতে সর্বাপেক্ষা যে ওষুধটি প্রয়োজন তা ব্যবহার করতে হবে। ১৭৮ নম্বর সূত্রে বলা হয়েছে ওষুধ যদি রোগের বিরল এবং বিচিত্র প্রকৃতির দুই একটি লক্ষণের হয় তবে সদৃশ লক্ষণ মতে ওষুধ প্রয়োগে সেই রোগ চিরতরে দূরীভূত হয়। তিনি ১৭৯ নম্বর সূত্রে বলেছেন যে বেশিরভাগ ক্ষেত্রেই উপযুক্ত লক্ষণ সমষ্টি পাওয়া যায় না, কাজেই উপযুক্ত ওষুধ পেতেও সমস্যা হয়। তখন যতটুকু লক্ষণ পাওয়া যায় তার উপর ভিত্তি করেই আংশিক সমলক্ষণ সম্পন্ন ওষুধকেই নির্বাচন করতে হয়। ১৮০ নম্বর সূত্রে বলা হয়েছে যে অল্প সংখ্যক ওষুধ থাকার কারণে যেমন আংশিক সদৃশ লক্ষণ সম্পন্ন ওষুধ প্রয়োগের উপদেশ ১৬২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সেই রকম এই ক্ষেত্রেও কতকগুলি ওষুধের লক্ষণ আর কতকগুলি রোগের লক্ষণ যেগুলি কখনো আগে অনুভব হয়েছিল বা অনুভব হয়নি বা অস্পষ্টভাবে অনুভব হয়েছিল কিন্তু এখন স্পষ্টভাবে অনুভব হচ্ছে, এই লক্ষণগুলি রোগের প্রাথমিক লক্ষণের সঙ্গে মিশে যায়।